তবুও ঈমান যেতে দেব না। সম্মানিত বন্ধুগণ, এভাবে পরীক্ষা এসেছিল সাহাবায়ে কেরামের জীবনে, পরীক্ষা এসেছিল অতীতেও নারীদের জীবনে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করার কারণে কি বিপদ তার উপরে এসেছিল, তারপরেও এক চুল ফেরাউন নড়াতে পারেনি, বরং শেষ পর্যন্ত ফেরাউন ডুবে মরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে হেফাজত করেছেন। আমার বন্ধুগণ, এভাবেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যিনি আল্লাহর হাবিবকে মারার জন্য এসেছিলেন উহুদের ময়দানে, রাসূলকে যে আঘাত করেছিল সেই আঘাতের নেতৃত্ব দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ। তখনও পর্যন্ত সে অমুসলিম। প্রথম ধাক্কায় যখন মুসলমানের বিজয় হয়ে গেল, সবাই গনিমত কুড়ানো শুরু করে দিল, মানুষ যখন বিক্ষিপ্ত হয়ে গেল, ঠিক সে সময় পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ কতগুলো কাফের নিয়ে এসে ওখানে যে 50 জন ছিলেন তাদেরকে মেরে সামনের দিকে অগ্রসর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। তার মানে তার সাথীগণ, তার লোকেরা, আবার আশেপাশে বিক্ষিপ্ত কাফেরেরা তখন মুসলমানের উপরে যখন ঝাঁপিয়ে পড়ল, তখন একজন একজন করে মুসলমান শহীদ হতে থাকলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন এবং তার কলিজা চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তারা যখন মারবে, ঠিক সে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে আল্লাহ হেফাজত করেছেন, তিনি বেঁচে ছিলেন যদিও আঘাত প্রাপ্ত হয়েছেন। এই খালিদ বিন ওয়ালিদ কি আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করলেন, পরবর্তীতে তিনি যখন ইসলামে চলে আসলেন, ইসলামে চলে আসার পরে পরবর্তীতে যত যুদ্ধে তিনি গিয়েছিলেন, নেতৃত্ব তার হাতে থাকুক চাই না থাকুক, তার তরবারি ইসলামের বিজয় এনে দিয়েছে। মুতার যুদ্ধে, তাবুকে এবং পরবর্তীতে যতগুলো যুদ্ধ ছিল, মক্কা বিজয়, সব জায়গায় খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে বিজয় এসেছিল। রোমান প্রান্তে এক পক্ষে হলো 2.5 লক্ষ কাফের, অন্য পক্ষে হল মাত্র 25,000 মুসলমান। মুসলমানদের নেতা ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফেরদের নেতা ছিল মহান। 2.5 লক্ষ কাফের রোমান প্রান্তে এসে এভাবে চিন্তা করেছে, আজকে হয়তো মারব, না হয় মরব, কিন্তু পিছনের দিকে আজ আমরা পালাবো না। কোমরে গামছা বেঁধে নেমেছে এবং আবার বৃদ্ধ বনিতা সব চলে আসছে ময়দানে। বিশাল বড় শক্তি নিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, সেই শক্তির সাথে কে মোকাবেলা করবে? আমরা 2.5 লক্ষ আর ওরা মাত্র 25,000। এসেছে প্রায় আমাদের দেশের সীমান্তে, ওরা এত দূর প্রান্তে। অতএব আজ মুসলমানদেরকে টুকরো টুকরো করে জমিনে মিশিয়ে দেব, কাক চিলে তাদের গোশত খাবে, এই পরিণাম তৈরি করে ছাড়বো। ও আমার সৈনিকেরা, ও আমার লোকেরা, তোমরা সেভাবে প্রস্তুত থাকো। বৃদ্ধদেরকে নিয়ে আসছে যাতে করে আমাদের অতীত বলতে, পিছন বলতে আর কিছু নাই, এই ময়দানটাই আমাদের ময়দান। আবার হলো যে নারীদেরকে নিয়ে এসছে যাতে করে নারীরা তাদেরকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে দেয় এবং শেষ পর্যন্ত নারীদের কাছে তাদের লজ্জা পেতে হবে। এই জন্য শরীরের সব শক্তি দিয়ে যেন মুসলমান মারতে পারে, এই লক্ষ্যে নারীদেরকে নিয়ে হাজির হয়েছে। যুদ্ধের রণদামামা বেজে উঠল। 2.5 লক্ষ কাফেরের রণদামামা যখন বেজে উঠেছে, মাত্র 25,000 সৈন্যের সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, তোমরা কেবল মুজাহিদ নও, তোমরা আল্লাহর রাসূলের সৈনিক, তোমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। আজ যদি যুদ্ধ বেঁধে যায়, 2.5 লক্ষ কাফের যদি তোমাদেরকে মেরে টুকরো টুকরো করতে চায়, জমিনে মিশিয়ে দিতে চায়, তোমরা পালাবে নাকি ময়দানে অটল দাঁড়িয়ে থাকবে? কেউ একজন দাঁড়িয়ে বলেছেন, শুনুন আমাদের সেনাপতি, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই ঈমান এতই দামি, এত অটল, সেই ঈমানের উপরে আছি,
যদি এমন হয় কাফের চলে আসে, মারতে মারতে জমিনে মিশিয়ে দেয়, রক্তের ফোঁটায় যদি সাগর হয়ে যায়, এভাবেই মরে যেতে পারি, লাশ হতে পারি, সাগর হতে পারে রক্তে, কিন্তু আল্লাহর কসম, ঈমান ছেড়ে, আল্লাহকে ছেড়ে, জিহাদের ময়দান ছেড়ে এক চুল পিছনে যাব না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। মুসলিম শিবিরের মধ্যে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি উচ্চারিত হতে থাকলো। এটা কিন্তু মুসলমানদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। যেখানেই মুসলমানের তাকবীর ধ্বনি গর্জে উঠেছে, পৃথিবীর বিশাল শক্তি নাস্ত নাবুদ হয়ে গিয়েছে, মিশে গিয়েছে জমিনের সাথে। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি যখন হলো, মুসলিমগণ যখন জেগে উঠলেন, আওয়াজ পৌঁছে গেল কাফেরদের কানের মধ্যে। ওদের সেনাপতি মহান ভয় পেয়ে গেল, মহান চিন্তা করলো, যেখানেই মুসলমানের সাথে যুদ্ধ হয় সেখানেই আমাদের পরাজয়। আজকেও যদি যুদ্ধ হয় পরাজয়, মার খাবো, সম্পদ নষ্ট হবে, জীবন নষ্ট হবে, মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। অতএব যুদ্ধ করার চেয়ে কোনোভাবে সন্ধি করে বিদায় নেওয়া যায় কিনা দেখি। একটু আগেই বক্তৃতা দিয়েছে, আবার সমস্ত মানুষ নিয়ে আসছে, কোমরে গামছা বেঁধে, নারী পর্যন্ত আনছে, যাতে পিছনে পালালে পরে নারীরা লজ্জা দিবে, এই জন্য এখানে মরবো না হয় মারবো। আর এখন ভয় পেয়ে গেছে, তাকবীরের আওয়াজে কলিজার মধ্যে যখন ভয়, তখন মহান তার নিজস্ব একেবারেই পার্সোনাল পিএস যারা, এই সমস্ত সেক্রেটারিদেরকে ডেকে বলল যে, আচ্ছা শুনো, মুসলমান তো ভেমরুলের মতো, এদের সাথে পারা খুব মুশকিল। ভেমরুলের ভাষায় খোসা দিলে বের হয়ে যেমন শুল ফুটায়, বের হয়ে যেমন কামড়ায়, ঠিক এদেরকে খোসা দেওয়া সেরকমই, আসলে পারা যাবে না। অতএব এই কথা সমস্ত সৈন্যকে তো জানানো যাবে না, তাহলে আমাদের প্রেস্টিজ শেষ। অতএব কায়দা করে, কৌশল করে যুদ্ধ না করে পারা যায় কিনা? বলেছে, হ্যাঁ তাই তো, আসলেই তো পারবো না। তার মানে লোকেরা তো যুদ্ধ না করার পক্ষে। তো ওরা বললো যে, কি করতে চান আপনি বলেন, তোমরা পরামর্শ দাও। বললো যে, আমাদের পরামর্শ হলো যে আপনি ওনাদের কাছে কোনো প্রস্তাব পাঠান, ওনাদের পক্ষ থেকে যুদ্ধ না করার কোনো কিছু আসে কিনা দেখি। তখন মহান প্রস্তাব পাঠালো, একজন সৈন্যকে পাঠিয়ে দিল দূত, যে তুমি যাও, ওনাদের পক্ষ থেকে একজন দূত আমার কাছে আসতে বলে দাও, আমি একটু কথা বলি। চলে গেল, সেনাপতি আবু উবাইদাকে জানালো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন যে 2.5 লক্ষ কাফের শত্রু সৈন্যের মধ্যে একজন মাত্র দূতকে, সৈন্যকে আহ্বান জানানো হয়েছে, কে যেতে রাজি আছো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ মুক্ত করে বললেন, ইনশাআল্লাহ আমি হুজুর। বললেন, চলে যাও। কাফের দূত আগেই চলে গেছে, এবার খালিদ যাচ্ছে, ওদের কাছে খবর